কী অবস্থা বললাম, কেমন আছো সবাই? তোমরা অলরেডি কিন্তু দুইটা পরীক্ষা দিয়ে ফেলছো। দিয়ে ফেলার পরে তোমাদের মোটামুটি পরীক্ষার নিয়ম কানুন সম্পর্কে তোমরা একটা ভালো আইডিয়া পেয়ে গেছো। পরীক্ষার হলের পরিবেশের সাথেও তোমরা মোটামুটি পরিচিত হয়ে গেছো। পরীক্ষা নিয়ে মনের মধ্যে যে একটা টেনশন কাজ করে, হ্যাঁ, যে কি হয় কি না হয়, এগুলো নিয়ে তোমরা কিছুটা অভ্যস্ত হয়ে গেছো। এখন তোমরা কি করা উচিত বা কীভাবে সামনের পরীক্ষার প্রিপারেশন নেওয়া উচিত, তোমরা খেয়াল করলে দেখবা রিথিং থেকে কিন্তু আমরা তোমাদের জন্য প্রত্যেকটা পরীক্ষার আগে স্পেশাল কিছু সাজেশন দিচ্ছি, স্পেশাল কিছু ক্লাস নিতেছি, এবং যেখান থেকে বলা যায় 90%-এরও বেশি কমন আসে। এখন একটা ব্যাপার তুমি মাথায় রাখবা, আমরা কিন্তু তোমাদেরকে বলে দিব এই প্রশ্নটা আসে, বা এই টপিকটা পড়তে হবে, কিন্তু টপিকটা বা ওই প্রশ্নটা ডেলিভারি দিতে হবে তোমাকে পরীক্ষার খাতায় গিয়ে। কথা বুঝতে পারতেছো? এই জায়গাটাতেই কিন্তু তোমরা দেখা যায় 90%-এরও বেশি স্টুডেন্ট মনোযোগ দাও না। তোমরা ভাবো যে আমি বই থেকে পড়লাম, ভাই এটা বলছে পড়তে, আমি এটা পড়বো, পরীক্ষার খাতায় এমনি লিখবো, তাইলেই হয়ে যাবে। ব্যাপারটা কিন্তু ভাই এরকম না। তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে, এই যে তুমি টপিকটা পড়তেছো সেটা পরীক্ষার মধ্যে কত নাম্বারের প্রশ্নের মধ্যে আসতেছে, ওইটার মধ্যে তুমি কতক্ষণ টাইম দিতে পারবা, তোমার হাতে কতক্ষণ টাইম আছে, বা তুমি কতটুকু মনে রাখতে পারবা। এই যে টপিকগুলো ভাইয়ারা আমরা এত রিসার্চ করে তোমাদেরকে বলি এগুলো পড়ে যাবা, এইগুলো পরীক্ষার খাতায় আসলে কিভাবে তুমি লিখবা, এটা অবশ্যই বাসা থেকে প্ল্যান করে যাবা। ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় তোমরা পরীক্ষার হলে বসে চিন্তা করো, বাসা থেকে এটা পড়ছিলাম, বইয়ের মধ্যে এরকম ছিল, এখন এটা লিখবো ওইটা লিখবো। এটা করতে গিয়ে দেখা যায় তোমার অনেক কিছু মনে থাকে না, ঠিক আছে? অনেকেই টাইমটা তোমরা নষ্ট করে ফেলো, এবং আলটিমেটলি দেখা যায় তুমি পড়ছো অনেক, কিন্তু পরীক্ষাতে নাম্বার আসে না। এই ভুলটা তোমরা করবা না। তাই অবশ্যই পরীক্ষার মধ্যে তুমি কী লিখবা, কীভাবে লিখবা, এটাকে মাথায় রেখে তুমি প্রিপারেশন নাও।